এই শোন, আজকে বাড়ি থেকে বেরোচ্ছিস, কোনো চাকরি বাকরি ম্যানেজ না করতে পারলে আর এই বাড়িতে ফিরে আসবি না। তোর মতো দামড়া ছেলেরে আমি বসায় বসায় খাওয়াতে পারবো না। বাবা, আমি তো চাকরির জন্য অনেক চেষ্টা করতেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু চাকরি তো পাই না। আর চাকরি পাইতে গেলে কিছু টাকারও দরকার। এত কিছু তো আমি জানি না। তুই ভালো কোনো একটা চাকরি ম্যানেজ করে তারপরে বাড়িতে আসবি। তাছাড়া তোর মুখ আমি আর দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে বাবা। মিজান কাকা না? যাই মিজান কাকা সুখবরটা দিয়ে আসি, আমি চাকরি পাইছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার অজয় বাবা, কি খবর? আলহামদুলিল্লাহ কাকা। কাকা আপনার একটা সুখবর দিবার আইছি, আমি তো সরকারি চাকরি পাইছি। যাক আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোরে আরো দিক। দেখছো সদাই, তোর মতো ছেলে কত ভালো। আর আমার ছেলে ইমন সারা দিন মোবাইল নিয়ে বেড়ায়, কোনো কাজ কাম করে না। আর চাকরি, ওর কপালে চাকরি নাই, আর ও জীবনও চাকরি করবে না। ও একটা অকর্মা। কাকা রিমন একটু অলস, বাট ও চেষ্টা করতে পারতো। ও চেষ্টায় কোনো কাজ হবে না। আর ওর জন্য আমি কারোর সামনে মাথা উঁচা করে কথা বলতে পারি না। ঠিক আছে কাকা, তাহলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। মানসির পোলাপা লেখাপড়া করে বড় বড় চাকরি পায়, আর আমার বদমাইশটা খালি ছোট ছোট কাম খুঁজে বেড়ায়। এটা সরকারি চাকরি করবি, সেটা করবি না। কি রে, ওটা ইমন না? ওই ইমন, ওই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার তো সরকারি চাকরি হয়েছে, আর কাকারে কয়ে আসলাম। ভালোই হয়েছে রজা, অভিনন্দন তোকে। তোর বাপ তো তোর নামে তো বদনাম করতেছিল আমার কাছে, আর কইলো আমার ছেলে কিছুই পারে না, কাজে যায় না। আর চাকরি চাকরি তো দূরের কথা, আর তোর দ্বারাই বলে কোনো কিছু হবে না। তোর বাপ তোকে নিয়ে খুব আশা হারাইছে। সবাই শুধু দোষটাই দেখে রে ভাই, আমি যে কতটা চেষ্টা করতেছি সেটা আর কেউ দেখে না। শোন, হবে হবে, মন খারাপ করিস না, আশা ছাড়িস না, হবে। থাক, গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমন, কেমন আছো? ভাই, একটা কথা ছিল, আমি খুব বিপদে পড়ছি, চাকরি কোথাও পাচ্ছি না। আপনার দোকানে কোনো ছোটখাটো যদি কাজ থাকে আমার যদি দেন, আমার খুব উপকার হতো ভাই। ইমন, আমি তো তোকে ছোটবেলা থেকেই চিনি, তুই তো অনেক ভালো, কিন্তু আমার এখানে যে কাজ, সেই কাজে তো তোর কোনো অভিজ্ঞতা নাই। তুই এখানে কাজ করবি কিভাবে? মানে ভাই? দেখ, দোকানে কাজ করা অত সহজ না, হিসাব করতেই জানতে হবে। কাস্টমার আসলে তাদের সাথে কথা বলতে হবে। তুই কি পারবি? তোর কি অভিজ্ঞতা আছে? নাই ভাই। ইমন, তুই কাজ চাইলেই তো হবে না, কাজ আগে জানতে হবে। তোর বাবার টাকা পয়সা নাই, তুই জানিস। তোর নিজের যোগ্যতা তো নিজেই বানাইতে হবে। দেখ ইমন, চেষ্টা করলেই হবে। আজকে তোকে আমি কাজ দিতে পারলাম না, তুই যদি কাজ শিখে আসতি তোকে কাজ একটা দিতে পারতাম। এখন তার হবে না ভাই, অন্য জায়গায় দেখ। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কিছু পাইছস? পাশের বাড়ির রজয় তোর বন্ধু সরকারি চাকরি পাইছে, আর তুই তো খালি ছোট ছোট চাকরি খোঁজস। কিরে, চুপ হয়ে রইছিস কেন? আর তোরা ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে, লজ্জা। আচ্ছা বাবা, তুমি কত, আমি কি কোনো চেষ্টার কমতি রেখেছি? আমি তো প্রতিদিনই বের হই কাজের জন্য, কিন্তু সবাই যোগ্যতা চায়, কিন্তু আমার তো পড়াশোনা ছাড়া কিছুই নেই। আর বাবা, তুমি কি আমার নামে একটু কম বদনাম করতে পারো না? যার কাছে যাও তার কাছে আমার নামে খারাপ কথা বলে, যে আমি কাজ করি না, কিছু পারি না। বাবা জানো, এতে আমার মনটা ভেঙে যায়। আর অজয় বাবা বড় লোক, আমি কি কখনো বলেছি আমার বাবা গরিব, আমার ভাগ্য খারাপ? বলছি কখনো? বলি না। আসলে কি বাবা জানেন, এই দেশের বেশিরভাগেরই বড় লোকদের সন্তানদের চাকরি হয়, কারণ তাদের টাকা আছে। বাবা আমি তো চেষ্টা করছি, চাকরি কি চাইলেই পাওয়া যায়? চাকরি পাইতে গেলে মামা খালুর প্রয়োজন, আমার কি সেটা আছে বাবা?
বাবারে তুই রাগ করিস না, আমি তোরে রাগ করি মনের কষ্টে, মনের যন্ত্রণায়। বাবা, আমি চেষ্টা করে যাব, চাকরি আজ না হোক কাল আমি পাবোই। পাবি রে বাবা, চাকরি একটা পাবি। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন একদিন পৃথিবীর সেরা হোস। ঠিক আছে বাবা, চল করা ঘরে যে করা খায় নিবি। আমাদের সমাজে এমন বাবা মা অনেক আছে, খালি দেখে অন্যের ছেলেরা কি করছে, কত বড় চাকরি পাইছে, কত টাকা কামাই করছে। ওরা দেখে না সে ছেলেদের বাবারা কত বড় লোক, কত ক্ষমতাবান। টাকা সম্পর্ক আজকাল মামা খালু ছাড়া কোনো চাকরি মেলে না। এই সমাজে দোষটা সবসময় গরিব ছেলের, কিন্তু সত্যি কথা হলো প্রত্যেকটা সফল ছেলের পিছনে থাকে শক্তিশালী পরিবার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।